So how are you all? I am Suman Saikh, first year BVSc AH, and today we are going to show you the first year hostel campus. So let's get started. এখনকার সময়ে কোনো একটা জায়গার লোকেশন খুঁজে পেতে খুব বেশি একটা দেরি হয় না, তবে তোমরা গুগল ম্যাপে গিয়ে স্যারেসন বোস হল বলে সার্চ করলেই তোমরা অ্যাকচুয়াল লোকেশন পেয়ে যাবে। স্যাটেলাইট মোডে আমি যেটা দেখানোর চেষ্টা করছি, সেখানে অনেকগুলো একই রকমের বিল্ডিং রয়েছে এবং সব শেষে যে বিল্ডিংটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এসএন বোস হল। 3টে উইং রয়েছে, রাইট, লেফট এবং মিডল উইং। মিডলে একটা বড় একটা জায়গা আছে যেখানে রয়েছে নিচে ডাইনিং এবং উপরের দিকে রয়েছে কমন হল। হোস্টেলে এন্টার করলেই প্রথমেই দেখা যাবে ডান দিকে রয়েছে একটা ছোট্ট ভলিবল কোর্ট। একটু এগিয়েই ডান দিকে রয়েছে ব্লক বি এর এন্ট্রান্স এবং তার পাশে রয়েছে ক্যান্টিন, ছোট্ট একটা ক্যান্টিন, এবং অপোজিট সাইডে রয়েছে গেস্ট রুম। এরপরে মেসের কথা আলোচনা করলে প্রথমেই বলতে হয় যে মেস পরিচালনার দায়িত্বে আছে আমাদের ডেয়ারি টেকনোলজির দাদারা। খাবার দাবারের কথা বলতে গেলে অন্যান্য হোস্টেলের মতোই আমাদের খাবার দাবার হয়ে থাকে, এর থেকে বেশি কিছু আলোচনা করা আমাদের জন্য বৃথা। তবে আরেকটা দিক আমি আলোচনা করব, যেটা হচ্ছে প্রত্যেক মাসে 2টো মিনি গ্র্যান্ড এবং একটা গ্র্যান্ড পরিবেশন করা হয়ে থাকে, যেটা অন্যান্য কলেজের হোস্টেলের থেকে আমাদের কলেজের হোস্টেলকে আলাদা করে। মেসে এন্টার করলে প্রথমেই তোমাদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। অপোজিট দিকে ঠিক একই রকমভাবে ব্লক বি এর জন্য রাখা আছে। এরপরে ভেতরে একটা বড় জায়গা যেখানে টেবিল চেয়ারের ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার জন্য। সামনে একটা ছোট্ট জায়গা আছে যেখানে আমাদের জন্য প্লেট সাজানো থাকে, পুরো প্লেট সাজিয়ে দেয়, সেখান থেকে আমাদেরকে খাবার নিতে হয়। এরপরে ভেতরে গিয়ে যদি দেখা যায় তাহলে দেখতে পাবে কিছু তাকের মতো তৈরি করা আছে, যেখানে খাবারগুলো প্লেটে সাজানো থাকে, কাকুরা সাজিয়ে রাখে, এবং পরে যখন আমরা এখানে খেতে আসি তখন সেই প্লেটগুলো নিয়ে বাইরে টেবিলে গিয়ে বসে আমরা সেখানে খাবার দাবার খাই। তো এখানে একটা ছোট্ট ক্রিকেট গ্রাউন্ড আছে যেখানে আমরা মাঝে মাঝে ক্রিকেট এবং মাঝে মাঝে ফুটবলও খেলে থাকি। তো চলো সেটা দেখাই। তো চলো এবার আমাদের রুমটা কীরকম করে থাকে, কতজন করে থাকে, কি ফ্যাসিলিটি থাকে আমাদের হোস্টেলে, সেগুলো সম্পর্কে একটু আলোচনা করি। চলে আসো। প্রথমে আলোচনা করেছিলাম 2টো ব্লক রয়েছে, ব্লক এ এবং বি। আমরা যেটাতে থাকি সেটা হচ্ছে ব্লক এ এবং ডেয়ারি টেকনোলজি থাকে ব্লক বিতে। তারপরে রয়েছে একটা কমন বাথরুম, প্রত্যেকটা ফ্লোরেই একটা করে এরকম কমন বাথরুম রয়েছে। বাথরুম এবং তার সঙ্গে ওয়াশরুম অ্যাটাচড রয়েছে। ওয়েলকাম টু মাই রুম। সো ওয়েলকাম টু অগোছালো রুম অফ বয়েজ হোস্টেল। তো এখানে প্রত্যেকটা ছাত্রর জন্যই একটা করে টেবিল চেয়ারের ব্যবস্থা করা থাকে, যেহেতু সে ছাত্র পড়াশোনা করবে, কিন্তু আমরা তো করি না, সে যাই হোক। তারপরে রয়েছে একটা বেড, যেখানে তোমাকে তোষক দেওয়া হবে না, তোমাকে নিজে থেকেই সেগুলো নিয়ে আসতে হবে, এবং তোমার যে এসেনশিয়াল জিনিসগুলো রয়েছে, তোমার জামা কাপড় বা অন্যান্য কিছু, সেগুলো তোমরা জানো, বোঝো, তোমরা সেগুলো নিজের মতো করে নিয়ে আসবে। তারপর আমি এখানে কিছু বই সাজিয়ে রেখেছি যেগুলো আমি কখনোই পড়ি না। তো ওভারঅল বলতে গেলে তোমরা যথেষ্ট ফ্যাসিলিটি পাচ্ছ হোস্টেলের পক্ষ থেকে, এবং তোমরা খুব সুন্দর একটা পরিবেশ পাচ্ছ। চারিদিকে যেহেতু গাছপালা, শহরাঞ্চল থেকে অনেকটাই দূরে, তো তোমরা নিজের মতো করে পড়াশোনা করতে পারো। থাকা খাওয়ার জন্য কোনো অসুবিধা আমার হয়নি, আশা করি তোমাদেরও হবে না। চলো এবার কমন হলটা ঘুরে দেখা যাক, যেটা ব্লক এ এবং ব্লক বি দুটোকে কানেক্ট করে। এখানে খেলার সরঞ্জাম বলতে রয়েছে ক্যারাম বোর্ড, টেবিল টেনিস এবং আরও অন্যান্য কিছু। এরপর চলে যাব ছাদে, যেখান থেকে তোমাদেরকে এসএন বোসের একটা ওভারঅল ভিউ দেখানোর চেষ্টা করব। তোমরা দেখতেই পাচ্ছ যে এসএন বোস অ্যাকচুয়ালি চারিদিকে গাছপালার মধ্যে একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে। তো ওভারঅল খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তোমরা পেতে চলেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে, এবং অবশ্যই
যে কোনো কোয়ারি, যে কোনো কিছু সম্পর্কে কোয়ারি যদি থেকে থাকে তোমাদের, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি যত সম্ভব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার এবং তোমাদের কোয়ারি সলভ করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই। So how are you all? I am Suman Saikh, BVSc AH first year. So I will discuss. So thanks my